দীর্ঘদিনের জঞ্জাল, দীর্ঘদিনের অনিয়ম, দীর্ঘদিনের দুর্নীতি, আর মানুষেরও কিছু মানসিক ভাবনাও পরিবর্তন আনতে হবে। ব্যক্তিগত মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধগুলো তো আমাদের নষ্ট হয়ে গেছে। মানুষ হয়তো আমাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করবে, আমরা ধীরে ধীরে সেগুলো করার চেষ্টা করব। তো আজকে শুরু হয়েছে, আমি যেহেতু আপনাদের সকলের নাম্বার রাখবো, আপনারা আপনাদের থেকে আমার সঙ্গে সরাসরিও যোগাযোগ রাখতে পারবেন। কোন বিষয়ে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা অবশ্যই করব। আর বললাম যে আপনারা একটা পেপারস আমাকে রেডি করে দিবেন যে কোন কোন প্রকল্পগুলো আমাদের জেলা এখনো অন্তর্ভুক্ত হয়নি, সেগুলোকে আমি অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। আর সর্বোপরি দৃশ্যমান দুই একটা কাজ আমাদের 2-1 দিনের মধ্যে দেখাতে হবে। সেটি হলো যে বালু উত্তোলন আজকের থেকে একদম পাথর বালু বন্ধ রাখতে হবে। এ ব্যাপারে আমি বলেছিলাম শুরুতে যে জিরো টলারেন্স আমাদের। এখানে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিরা জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আনতে হবে। সরকারি কর্মকর্তা যদি কেউ থাকেন তারা নিবৃত্ত থাকবেন। আর আমি বলছিলাম যে পরিচ্ছন্নতার স্বার্থে যেগুলো ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে এগুলো অপসারণ করে দিতে হবে। আর তথ্য থেকে আপনারা এটা মাইকেও প্রচার করে দিতে পারেন, পরিচ্ছন্নতা রমজান মাসের কারণে এইটাকে অপসারণ করা হবে। আমি আর কথা বাড়াই না, আজান দিয়ে ফেলেছে। আমি সবাইকে অনুরোধ করব, আমরা সবাই একটা পরিবার, আমরা সবাই মিলেমিশে দেশ গঠনের মানসিকতা নিয়ে, দেশপ্রেম নিয়ে, বাংলাদেশের মানুষ সবসময় রক্ত দিয়ে দেশকে সঠিক পথে নিয়ে আসে। আমাদের অবহেলার কারণে আমরা সেটাকে ভিন্ন পথে নিয়ে যাই। এটি আগের মতো বাংলাদেশ আর চলবে না। বাংলাদেশ এখন সঠিক পথে নিয়ে আসার জন্য আমরা যেন সবাই একসঙ্গে থেকে আমাদের দায়িত্বটা পালন করি। সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ।